অসুর তোমাকে তোমারই রূপ মারতে পারে, তাই তো? তাহলে ঠিক আছে, তৈরি হও, তোমার মৃত্যু নিশ্চিত। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ओम नमो भगवते वासुदेवाय नमः। হে নারায়ণ, বহু যুগ পরে আজ আমরা সবাই আপনার বরাহ অবতারের দর্শন পেয়ে পুনরায় ধন্য হলাম। ছদ্মবেশী কানাই, আমি তোর সত্যিটা জানতে পেরে গেছি। নিশ্চয়ই আমার কানাইয়ের সঙ্গে তুই কোনো ছলনা করেছিস। আজ আমি তোকে জীবিত ছাড়বো না। কোথায় গেল? কোথায় গেল? কানাই, কি করছিস তুই? তাহলে তুই এখানে? আজ আমার হাত থেকে তুই কিছুতেই পালাতে পারবি না ছদ্মবেশী। ছদ্মবেশী? কে ছদ্মবেশী দাদা? তুই শুধু দাঁড়া, আমি এক্ষুনি তোর সত্যিটা প্রমাণ করছি। এবার কোথায় পালাবি ছদ্মবেশী? বল, তুই কে আর আমার কানাই কোথায় আছে? দাদা, আমি স্বীকার করছি যে আমি কানাই নই, কিন্তু আমি অসুরও নই। তাহলে সেই অসুর কোথায়? দাদা, অসুর কোথায়? কোথায় অসুর? তুই দাঁড়া বলছি ছদ্মবেশী। সবাইকে ঠকালেও আমাকে পারবি না। কি জানে এরা দুজনে আজ কি খেলা খেলছে। ছদ্মবেশী কানাই, দাঁড়া বলছি ছদ্মবেশী কানাই। দাঁড়া তুই ছদ্মবেশী, তোকে দাঁড়াতে বলছি। ছদ্মবেশী, তোর সত্যিটা যখন ধরে ফেলেছি, এখন পালাচ্ছিস কোথায়? দাদা, পালাবো না তো কি করব? না তোমার মুকুরের সামনে আসতে পারবো, না আমি তোমার সাথে যুদ্ধ করতে পারবো।
এ আমরা কি দেখছি? বলরাম কানাইকে মারার জন্য তাড়া করছে। বলরাম তো নিজের থেকেও বেশি কানাইকে ভালোবাসে। হঠাৎ বলরামের কি হলো? জানি না। কাকি, আমাকে বাঁচাও কাকি, দাদার হাত থেকে বাঁচাও। ছদ্মবেশী, কাকির পিছনে গিয়ে কি লুকোচ্ছিস? সামনে আয়। না না, আমি তোমার সামনে আসবো না দাদা। তুমি এখন রেগে আছো। যতক্ষণ না তুমি শান্ত হবে ততক্ষণ আমি তোমার সামনে আসবো না। আমার রাগ ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ না আমি তোকে শাস্তি দেব। আরে বলরাম, যদি ছোট ভাই ভুল করে ফেলে তাকে ক্ষমা করে দাও। সেটাই তো কাকি, কিন্তু দাদা তো আমার কথা শুনছেই না। আরে 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 বলরাম, আরে কানাই, দুটোই চঞ্চল। মা ঠিকই বলে, যদি আমাদের ধৈর্য আর বিশ্বাস থাকে জীবনের যে কোনো সংকটের সমাধান করতে পারি। এই ধৈর্য আর বিশ্বাসের কারণেই আজ বরাহসুরের বিনাশ হয়েছে। এবার আমাকে খুব তাড়াতাড়ি এই মায়ানগর থেকে বাইরে বেরোনোর পথ খুঁজতে হবে। এই আলো কোথা থেকে আসছে? মনে হচ্ছে এখান থেকে বাইরে বেরোনোর পথ পেয়ে গেছি। ছদ্মবেশী, তুই যত তাড়াতাড়ি পালাস না কেন আমার হাত থেকে পালাতে পারবি না। আজ তোকে আমি ধরেই ছাড়বো। কোথায় চলে গেল কানাইয়ের ছদ্মবেশী? দাদা, তোমার থেকে তাড়াতাড়ি দৌড়তে পারবো না, কিন্তু তোমার থেকে তাড়াতাড়ি লুকোতে পারবো। যদি আমি জানতাম দাদা এরকম করবে তাহলে আমি কখনোই কানাইয়ের রূপ নিতাম না। এদিকের একটা পথ বৃন্দাবনের দিকে যায়, আর একটা পথ যমুনার দিকে। ওই ছদ্মবেশী নিশ্চয়ই যমুনার দিকেই গেছে। গাভিমা, 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 গাভিমা। কে জানে ওই অসুর আমাদের গাভীদের নিয়ে কোথায় চলে গেল। নন্দরাজ, কানাই যখন গাভীদের খুঁজে পায়নি তখন আমার মনে হয় না আমরা খুঁজে পাবো। আমার মনে হয় এখন বৃন্দাবনে ফিরে যাওয়া উচিত নয়। যতক্ষণ না আমরা গাভীদের খুঁজে পাচ্ছি আমরা বৃন্দাবনে ফিরে যাব না। হ্যাঁ। যাই হয়ে যাক না কেন। সত্য বলেছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। গাভিমা, গাভিমা, গাভী মায়েরা, আপনাদের আর চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সংকটের সমাধান পেয়ে গেছি। খুব তাড়াতাড়ি আমরা সবাই আমাদের গৃহে ফিরে যাব। এখান থেকে বেরোনোর পথ তো পেয়ে গেছি আমি, কিন্তু এতগুলো গাভী একসঙ্গে নিয়ে যাওয়া অসম্ভব। আমায় কিছু করতে হবে। কি করি? ওম নমো ভগবতে वासुदेवाय नमः। হে সমস্ত গাভী মায়েরা, আপনাদের সবাইকে অনুরোধ করছি যে আমার হাতের উপরে উঠে আসুন। আমরা ফেরার জন্য রওনা দেব।
ছদ্মবেশী, শেষবারের মতো বলছি, নিজেই সামনে চলে আয়, না হলে না না, আমার কানাই বলে যে নিজেদের কাজ নিজেদেরই করা উচিত, না হলে আমি নিজেই খুঁজে বের করব। এখানেও আমাদের গাভীদের কোনো পদচিহ্ন নেই। কে জানে ওই অসুর আমাদের গাভীদের কোন পথ দিয়ে নিয়ে গেল। গাভীদের ডাক মনে হচ্ছে। ओम नमो भगवते वासुदेवाय नमः। এ তো গাভীদের ডাক, কিন্তু গাভীরা তো হারিয়ে গেছিল। নিশ্চয়ই আমাকে লুকিয়ে ওই ছদ্মবেশী ওই গাভীদের কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দাঁড়া বলছি ছদ্মবেশী! কোনো সন্দেহ নেই, এটা আমাদের গাভীদেরই ডাক। কিন্তু দামোদর, এই ডাক আসছে কোথা থেকে? নন্দরাজ, আমার মনে হয় যমুনার দিক থেকে আসছে। চলুন। তাহলে চলো, কিন্তু সাবধান, হতে পারে অসুরটা ওখানেই আছে। চলো। নন্দরাজ, আমাদের গাভীরা ফিরে এসেছে। কিন্তু ওই অসুর। কিন্তু এখানে তো কোনো অসুরকে দেখছি না। মনে হয় কেউ অসুরের থেকে গাভীদের বাঁচিয়ে এনেছে। সেটা কে করতে পারে? কানাই? কানাই, কিন্তু তুই তো। বাবা, আমি না, বরং এই গাভীগুলো বনে চড়তে চড়তে অনেকটা দূরে চলে গিয়েছিল, কিন্তু আমি ওদের খুঁজে নিয়েছি বাবা। কিন্তু রাধামা তো বলছিল যে বরাহসুর এই গাভীদের নিয়ে গিয়েছিল। এই গোপিনীও না, ওর পেটে কোনো কথাই থাকে না। বাবা, তুমি আবার ওই গোপিনীর কথা শুনলে? গোপিনী তো কথা বানানো ছাড়া আর কিছুই জানে না। কিন্তু কানাই, শুধু রাধামা নয়, অন্য বালকেরাও তো এটাই বলছিল। দামোদর কাকা, কখনো কখনো বালকেরা নিজেদের খেলায় এত মেতে ওঠে যে ওদের মনে থাকে না গাভীরা কোথায় গেছে। তার মানে হলো এই যে গাভীদের উপর কোনো সংকটই আসেনি। বাবা, যদি গাভী মায়েদের কোনো সংকট হতো তাহলে ওরা আমাদের সাথে কি করে থাকতো? হে নারায়ণ, আপনি রক্ষা করেছেন আমাদের গাভীদের। বৃন্দাবনবাসীগণ, আমাদের গাভীরা সুরক্ষিত, সবাই অপেক্ষা করছে। চলো। হ্যাঁ, চলো। চলুন। না শ্যামলা, কখনো কখনো সত্য বলার থেকে সত্যকে লুকানো বুদ্ধিমানের কাজ হয়। শ্যামলা, তুই বুঝতে পারছিস না কেন? সময় আসলেই সবাই সত্য জেনে যাবে, কিন্তু এখন সেই সময় আসেনি। যখন সেই সময় আসবে তখন সবাই সত্যটা জেনে যাবে, বুঝলি শ্যামলা? এটা আবার নতুন কোন সংকট এলো? দাদা, দাদা। হ্যাঁ ছদ্মবেশী কানাই, তুই কি ভেবেছিস তুই আমার হাত থেকে বেঁচে যাবি? ছদ্মবেশী কানাই, দাদা এটা তুমি কি বলছো দাদা? আমি তো দাদা, এটা তোমার কি হয়েছে দাদা? তুমি তো আমার দাদা, আর তোমার তো আমায় রক্ষা করা উচিত। আমি কানাইকে রক্ষাই তো করছি। বল, কোথায় আছে আমার কানাই? দাদা, দাদা,
তাই নাকি ছদ্মবেশী? তুই যদি সত্যি কানাই হয়ে থাকিস তাহলে ওটা কে ছিল যে গৃহে কিছুতেই মাখন খেতে চাইছিল না? গৃহে? দাদা, তুমি ভুলে গেছো আমি তো গাভীদের আনতে গিয়েছিলাম। তাহলে আমি গৃহে কি করে থাকতে পারি? সেটা তো আমিও ভাবছি, আমার কানাই গাভীদের ছেড়ে গৃহে কি করে যেতে পারে? মনে হচ্ছে দাদার কোনো ভ্রম হয়েছে, কিন্তু দাদার ভ্রম দূর করার থেকে অনেক সহজ কাজ হলো এখান থেকে পালানো। দাঁড়া ছদ্মবেশী, পালাচ্ছিস কোথায়? গোয়ালা, আমাকে ক্ষমা করে দাও। যশোদা কাকির দুঃখ আমি দেখতে পারছিলাম না, সেই জন্য তোমার রূপ ধারণ করেছিলাম। কিন্তু যশোদা কাকির খুশির জন্য তুমি দাদার কাছে মার খেতেই পারো, তাই না গোয়ালা? এই! তোমরা আমাকে স্নান করাচ্ছ নাকি আমার উপর মাটি ঢালছো? মাটি? এই দেখো, ভগবান কংসের সঙ্গে দুর্ব্যবহারের অর্থ জানো? ভগবান, আপনি এ কি বলছেন? মাটি? কিন্তু পাত্রে তো শুধু জলই আছে। এর অর্থ হলো যে আমার পাঠানো বরাহ অসুরও মাটিতে মিশে গেছে, ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। আমি কানাইকে হিরণ্যাক্ষ পুরীতে বন্দি বানাতে বলেছিলাম, একদিনও আটকাতে পারলো না ওকে। স্নান করাও, বলো কংস, কংস বলো। ভগবান, বরাহ অসুরের বিনাশের পর আমার মনে বড় দুশ্চিন্তা হচ্ছে ভগবান। এর অর্থ তো একটাই, যে ওই কানাই এবার আপনার দিকে এগোচ্ছে। ভগবান, আমি কিন্তু আপনার জীবনের উপর সংকট দেখতে পাচ্ছি ভগবান। আমার প্রিয় স্ত্রী অস্তি, কত চিন্তা করো তুমি আমার বিষয়ে। তবে তুমি এত চিন্তা করো না, এটা কৃষ্ণ আর ভগবান কংসের মধ্যেকার মহাসংগ্রাম। এইরকম ছোটখাটো সৈন্যরা তো মারা যাবেই, তাতে কিচ্ছু যায় আসে না। স্নান করাও। ধেনুকাসুর কি করছে? ধেনুকাসুর, ওম কংসায় নমঃ। ছদ্মবেশী, একটা কথা কান খুলে শুনে রাখ, তুই যা ইচ্ছে কর না কেন, কিন্তু আমি তোর পিছু ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না আমি তোর সত্যিটা জানতে পারছি। দাদা, আমাকে বিশ্বাস করো, আমি কোনো ছদ্মবেশী নই, বরং তোমার সত্যিকারের কানাই। দাদা, তোমার কি মনে হয় যে তোমার ছোট ভাই তোমাকে মিথ্যে বলবে? আমার কানাই তো আমাকে মিথ্যে কথা বলতে পারে না, কিন্তু ছদ্মবেশীদের কোনো বিশ্বাস নেই, ওদের কথা ওদের রূপের মতোই মিথ্যে হয়। কিন্তু দাদা, কোনো ছদ্মবেশী তোমার মুগুরের মিথ্যে দিব্যি করতে পারবে না দাদা। আমি সমস্ত দেবতাকে সাক্ষী রেখে তোমার মুগুরের দিব্যি করছি, আমি তোমার আসল কানাই দাদা। আমার মুগুরের প্রতি এত ভালোবাসা? আমি ছাড়া শুধু কানাই এত ভালোবাসতে পারে। কিন্তু যদি তুই কানাই হোস, তাহলে গাবিদের জীবন সংকটে রেখে গৃহে কি করে ফিরলি? দাদা, আমি গৃহে ছিলাম না, বরং গাভী মায়েদের রক্ষা করতে হিরণাক্ষপুরী গিয়েছিলাম। হিরণাক্ষপুরী? হ্যাঁ দাদা, ওই বরাহসুর গাভী মায়েদের নিয়ে হিরণাক্ষপুরীতে ছিল। তুমি তো আমার সঙ্গে গেলে না, তাই ওর বধ আমাকেই করতে হলো দাদা। তোমাকে ছাড়া আমার কত কষ্ট হয়েছে দাদা, আর তুমি এখন আমার উপর সন্দেহ করছো। प्रभु की है ये कैसी माँ।
कष्ट हरे प्रभु, अग्रज से पीड़ा का अनुभव सह भी और करे प्रेम का उद्भव, कोमल हृदय के स्वामी का। আমায় ক্ষমা করে দে কানাই, আমি তোকে চিনতে পারিনি। কিন্তু কানাই, তুই যদি গাভীদের উদ্ধার করতে যাস তাহলে গৃহে যে কানাই ছিল সে কে ছিল? দাদা, যে আমার রূপ ধরেছিল সে নিশ্চয়ই ওই কংসের অসুর ছিল। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আমি ওই অসুরটাকে বনে পালাতে দেখেছি। মনে হয় তোমার মুগুর থেকে ভয় পেয়ে পালিয়ে গেছে। ভালো হয়েছে যে পালিয়ে গেছে, না হলে। দাদা, যে পালিয়ে গেছে তার বিষয় ভেবে কি হবে? চলো না দাদা, খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ কানাই, ওই ছদ্মবেশীকে তাড়া করতে করতে আমারও খিদে পেয়ে গেছে। চলো রাধা, চল কানাই।